সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। হ্যাঁ, এখন আমরা আজকে গত ক্লাসে আমরা যা পড়েছিলাম স্থির তড়িতের যে অংশটুকু, পরের অংশটুকু আজকে আমরা আলোচনা করব। গত লেকচারে আমরা পড়েছিলাম যে কুলম্বের সূত্র। আজকে আমরা দেখব যে ওই অধ্যায়েরই, অর্থাৎ ওই অধ্যায়ের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এই অধ্যায় 2 স্থির তড়িৎ, ওই অধ্যায়েরই পরের অংশটুকু আজকে আমরা আলোচনা করব। দেখো, আলোচ্য বিষয় হবে তড়িৎ ক্ষেত্র, তারপরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, আর হলো আধান ঘনত্ব বা আধানের তলমাত্রিক ঘনত্ব। এটাকে আরেকটি একটা অঙ্ক। হ্যাঁ, আজকে আমরা দেখি তড়িৎ ক্ষেত্র কাকে বলে। তড়িৎ ক্ষেত্রটা খুব সহজ জিনিস। ধরো, এই একটা চার্জিত বস্তু, এই চার্জিত বস্তুর চারদিকে যে এলাকা পর্যন্ত বা যে অঞ্চল ব্যাপী এর প্রভাবটা থাকবে সেটি হবে কি তড়িৎ ক্ষেত্র। যেমন দেখো, আমি তড়িৎকে সংজ্ঞা দিয়েছি, একটি চার্জিত বস্তু এর চারদিকে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বিস্তার করে সেই অঞ্চলকে চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। দেখো, আমরা প্লাস কিউ পরিমাণ চার্জ দিলাম একটা বিন্দু আধান, আমরা চিত্র বড় দেখাইছি, আসলে এত বড় না, বিন্দু আধানটা খুবই ছোট। তো এই চার্জের কারণে দেখো এই সাদা একটা অংশ পাওয়া গেল। এই অংশটা হলো কি, এই চার্জের জন্য এই অঞ্চল ব্যাপী কোনো চার্জিত বস্তু যদি আমি স্থাপন করি আর সে একটা বল অনুভব করবে। হ্যাঁ, যাই হোক, আমি আবার বলি, দেখো আমরা কি করলাম, প্লাস কিউ পরিমাণ চার্জ দিলাম, এই চার্জের কারণে চারদিকে এলাকা পর্যন্ত একটা প্রভাব থাকবে। সেই প্রভাবটা দেখা গেল কতটুকু, আমরা দেখো এই সাদা অংশটুকু হলো কি এই চার্জের ক্ষেত্রের জন্য একটা এলাকা, অর্থাৎ এই এলাকার মধ্যে অন্য কোনো চার্জিত বস্তু স্থাপন করলে এই চার্জের জন্য সেটি এক ধরনের বল অনুভব করবে। তো ঠিক আছে, আমার পরের টপিকে যে দেখো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা কি জিনিস আমাদের জানা দরকার। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, একটু তড়িৎ ক্ষেত্র বুঝলাম। তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করবে সেটি হবে কি তড়িৎ প্রাবল্য। আমি লিখে দিয়েছি, দেখো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করবে তাকে বলা হবে কি ওই বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্য। আমি আবার বলি, দেখো একটা এই যে চার্জিত বস্তু নিলাম, আমি এর চারদিকে এলাকা পর্যন্ত কি হবে একটা প্রভাব থাকবে। আমি যদি এটা এই কালো অংশটা একটা বিন্দু চার্জ হয়, আমি এখানে স্থাপন করলে যদি কোনো বল অনুভব করে, কার জন্য বল অনুভব করবে, এইটার জন্য, তখন আমরা সেই বলটাকে ওই বিন্দুর জন্য কি বলবো তড়িৎ পাবো। আমি একটা চিত্র দেখাচ্ছি, দেখো প্লাস এ বিন্দুতে প্লাস ধনাত্মক চার্জ, প্লাস মানে কি ধনাত্মক চার্জ দিলাম আমি। দেখো একটা চার্জিত এবং এই ব্লকটা জেনারেট কি এই চার্জের জন্য একটা তড়িৎ ক্ষেত্র। সেই তড়িৎ ক্ষেত্রে দেখো বি বিন্দু নিলাম, বি বিন্দুতে দেখো আমি প্লাস কিউ পরিমাণ একটা আধান নিলাম। তার মানে বলো তো এটা প্লাস এটাও প্লাস, তাহলে একটা বল অনুভব করবে। সে বলটার দিকটা কোন দিকে হবে, বি এ বরাবর। এফ দিয়েছি আমরা বি এ বরাবর। কেন বাইরের দিকে বলটা হলো বলো তো, এটা হলো দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে বিকর্ষণ বল বাইরের দিকে চলে যাবে। যেহেতু বল ক্রিয়া করছে, বল কি রাশি বলো তো, ভেক্টর রাশি। তাহলে আমাদের তড়িৎ প্রাবল্য তাহলে কি হবে, ভেক্টর রাশি। এখন দেখো আমি আবার প্রথম থেকে দেখাই, দেখো আমরা কি করলাম, একটা প্লাস ধনাত্মক চার্জ দিলাম এই বিন্দুতে, তার জন্য আমাদের কি দাঁড়ালো, এই ব্লক করে নিয়েছি আমি এই লেখাটা কি এই চার্জের জন্য একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তড়িৎ ক্ষেত্রে দেখো বি বিন্দুতে আমি কি নিলাম, প্লাস কিউ পরিমাণ আধান নিলাম। প্লাস কিউ পরিমাণ আধান নেওয়াতে আমার কি দাঁড়ালো, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কি হবে একে অপরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে আমার বলটা কোন দিকে যাবে, দেখো সোজা এ থেকে বি বরাবর এ বল দিয়েছে। তার মানে বল যেহেতু ভেক্টর রাশি, তাহলে আমার প্রাবল্য কি হবে ভেক্টর রাশি। দেখো আমরা এই সমীকরণটা দিলাম কি ই এফ বাই কিউ, এই বর্ণনা থেকে আমরা সমীকরণটা পেলাম। আমরা এই ভেক্টর চিহ্ন দিয়েছি, তার মানে এটা বোঝাই যায় যে তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি। আচ্ছা, এখন দেখো এই এফ ইকুয়াল টু কত এনজি সেটাও বলতে পারি আমরা। এখান থেকে এককটা বাই করতে পারবো। এককটা কি, বলের একক কি নিউটন আর চার্জের একক কি কুলম্ব, তাহলে নিউটন বা কুলম্ব। হ্যাঁ, এখন দেখো পরের অধ্যায় তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে প্রাবল্যের রাশিমালা। পরের টপিকটা আমাদের কি দেওয়া হলো, তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে প্রাবল্যের রাশিমালা। রাশিমালা মানে একটা সমীকরণ বের করব, আর সমীকরণগুলো আমাদের জানা সমীকরণ, অর্থাৎ কুলম্বের সূত্র এবং প্রাবল্যের সমীকরণ দুটো মিলে আমরা একটা তড়িৎ প্রাবল্যের সমীকরণ চলে আসবে। দেখো এই বিন্দু নিলাম, এই বিন্দুতে দেখো আমরা কি নিলাম, প্লাস কিউ পরিমাণ চার্জ নিয়েছি। আর একটা কি নিলাম আমরা, পি বিন্দু। পি বিন্দুতে আমরা কি নিলাম, দেখো প্লাস কিউ নট চার্জ নিলাম। দেখো এই দুটো সংযোগ রেখা কি হলো আমাদের আর। হ্যাঁ, আমরা কুলম্বের সূত্র দেখেছি এই বলটা কোন দিকে ক্রিয়া করবে, সংযোগ সরলরেখা বরাবর। আচ্ছা, এখন দেখো এটা প্লাস এটা প্লাস, তার মানে সবটাই এর কুলম্ব বলের দিকটা কোন দিকে হবে, আমাদের দেখো দিলাম কোন দিকে বি বরাবর, তাহলে দিকটা কোন দিকে হলো এ টি বরাবর বা এ বি বরাবর। এখন দেখো আমরা এখান থেকে বুঝতে পারছি, দেখো এই দুটো
কিউ, একটা কিউ নট, তার মানে এখানে কুলম্ব বল আছে। কুলম্ব বলের সমীকরণটা কেমন হবে আমরা দিলাম, দেখো কিউ নট আধানের উপর কে আসছিল, এটার উপর কে আসছিল বলটা কত, মানে কুলম্বের সূত্র দেখো 1/4πε0 কে কিউ1 কিউ নট আর স্কয়ার। এখানে খেয়াল করো কেটা, তার মানে কি আমি যেটা প্রমাণ করছি সেটা কি বায়ু মাধ্যমে নয়, কোন মাধ্যমে, যে কোনো একটা মাধ্যম, কে যে কোনো মাধ্যম হতে পারে। আচ্ছা আবার দেখো আমরা পি বিন্দুতে, এই বিন্দুতে দেখো প্রাবল্যের সমীকরণটা একটু আগে যেটা দিলাম সমান কত F/Q0। এখন দেখো এই F এর মানটা এখানে বসায় দাও, কি করব F এর মানটা আমরা এই সমীকরণ বসায় দেই, বসায় দিলে কি হবে Q0 কাটা যাবে, কাটা গেলে কি থাকে এই দেখো সমান 1/4πε0 k Q/r²। এটাই আমাদের কি, এটাই হলো আমাদের তড়িৎ প্রাবল্যের সমীকরণ। হ্যাঁ আচ্ছা এখন দেখো তড়িৎ প্রাবল্যের সমীকরণটা আমাদের কেমন দেওয়া হলো তাহলে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে k এর মান কত 1, বায়ু মাধ্যমের ক্ষেত্রে k এর মান হলো 1, k এর মান 1 হলে তাহলে আমাদের কি দাঁড়ায় 4πε0 সমান 4πε0 Q/r²। ভেক্টর রূপটাও আমি দিতে পারি, ভেক্টর আগে বলছিলাম কুলম্বের সূত্রের সময় একক ভেক্টর বেগের উপরে কি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। আর কিউ এখানে আসছিল, আর কিউ উপরে একটা নিয়েছে, হ্যাঁ ভেক্টর ক্লিয়ার। এখন দেখো যদি একটা বিন্দুর জন্য দিলাম, যদি একাধিক বিন্দু হয় তাহলে কি হবে, একাধিক বিন্দুর ক্ষেত্রে হবে E1 E2 E3 সমীকরণ বসাতে দিলে হয়ে গেল আমাদের। এবার দেখো চার্জের তলমাত্রিক ঘনত্ব, চার্জের তলমাত্রিক ঘনত্ব এটা গুরুত্বপূর্ণ টপিক। চার্জের তলমাত্রিক ঘনত্ব দেখো একটা পরিবাহী পৃষ্ঠ নিলাম, আমরা একটা পরিবাহী নিলাম, এই পরিবাহী পৃষ্ঠে যে কোনো একটা বিন্দু নিলাম, এই বিন্দুর চারপাশে দেখো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে তাকে ওই বিন্দুর চার্জের তলমাত্রিক ঘনত্ব বলে। আবার বলছি দেখো একটা পরিবাহী নিলাম আমি এখানে, এই পরিবাহী দেখো একটা বিন্দু নিলাম, বিন্দুর চারদিকে তার একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে তাকে সেটাকে বলা হবে তলমাত্রিক ঘনত্ব। তাহলে সমীকরণটা কি হবে দেখো, আমরা a ক্ষেত্রফলে কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু q/a। এর যদি গোলক হয় তাহলে গোলকের ক্ষেত্রে কি হবে, গোলকের ক্ষেত্রফলটা 4πr²। তাহলে এর এককটাও বের করা যাবে, চার্জের দেখো কিউ এর একক কি কুলম্ব, আর এর ক্ষেত্রফল মিটার স্কয়ার, তাহলে কুলম্ব পার মিটার স্কয়ার। ক্লিয়ার। এবার দেখো আমরা পরে আধান ঘনত্ব তড়িৎ প্রাবল্যের সম্পর্ক, এটাও তো আমরা জানার সমীকরণ বের করব। আমরা জানি তড়িৎ প্রাবল্যের সমীকরণটা কি, এটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে সমীকরণ, কে যেহেতু আছে তাহলে আমাদের সমীকরণটা কি যে কোনো মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য। আর আমাদের একটু আগে দিলাম তলমাত্রিক ঘনত্বের সমীকরণ সিগমা ইকুয়াল টু q/4πr², মানে গোলকের ক্ষেত্রে। এখন দেখো যদি আমি q/4πr², যে q 4πr² এই মানটাকে বসায় দেই তাহলে কি দাঁড়ায় v ইকুয়াল টু সিগমা বাই এপসিলন নট k। অর্থাৎ দেখো আধান ঘনত্ব সিগমা q/a এই হলো গোলকের ক্ষেত্রে 4πr²। আমরা দেখো q/4π আছে, q 4πr², আমরা মান বসায় দিলে আমরা এই সমীকরণটা কে এর মান যদি বাই মাধ্যমে হয় তাহলে কে এর মান যদি 1 হয় তাহলে সমীকরণটা কি সমান সিগমা বাই এপসিলন। এখন দেখো একটা অঙ্ক দিয়েছি আমি, এটি গোলক বাই মাধ্যমে স্থাপিত গোলকটির ব্যাসার্ধ 0.4 মিটার, চার্জ 20 কুলম্ব, চার্জের তলমাত্রিক ঘনত্ব। এখন কি দেওয়া আছে দেখো, ব্যাসার্ধ আর দেওয়া আছে, আমরা দেওয়া আছে কি দেখি এই কিউ মানে 20 কুলম্ব দেওয়া আছে, আর কত দেওয়া আছে 0.4 মিটার। আমরা বের করব কি সিগমা, আমরা জানি যে সিগমা সমান q/4πr², মানগুলো বসায় দিলে মান কত 9.95 কুলম্ব পার মিটার, সেটা আবার সেন্টিমিটার স্কয়ার ভাবো না, কি হবে কুলম্ব পার মিটার স্কয়ার। আচ্ছা দেখো আরেকটা অঙ্ক দেখো, একটা হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন ও প্রোটনের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 5.3 10⁻11 মিটার। এদের মধ্যবর্তী বল কত, বলের প্রকৃতি কি রূপ হবে। দেখো আমাদের দেওয়া আছে কি কিউ নট, মানে কি মাইনাস দিয়েছি, তার মানে কিসের বলতো মাইনাস দেওয়া, মানে এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর কিউ2 নিয়েছি প্লাস, মানে কি প্রোটন, দুটোই দেওয়া আছে দেখো এখানে, এই যে ইলেকট্রন প্রোটন, ইলেকট্রন হলো মাইনাস, প্রোটনের ক্ষেত্রে সেম প্লাস। এখন দেখো আমরা বের করব কি d সমান d দূরত্ব দেওয়া আছে কত 5.3 10⁻11, আমরা বের করব কি আর আরেকটা জিনিস হলো 1/4πε0 কুলম্বের সূত্র দেখেছি, মানটা কত 9 × 10⁹ লিখে নিই আমি। তো এখন দেখো আমরা জানি কুলম্বের সূত্র এটা, যেহেতু বায়ু মাধ্যমে কোনো মাধ্যম নেই, বায়ু মাধ্যম নিয়েছি, তারপরে মানগুলো বসাই দিলে আমরা পেলাম কত -8.2 × 10⁻8 নিউটন। আর প্রশ্ন হলো এখানে দেখো শেষে দেওয়া আছে বলের প্রকৃতি কি রকম হবে, বলটা কেমন হবে, আকর্ষণ না বিকর্ষণ, যেহেতু মাইনাস আমাদের জন্য স্বভাবতই বলটা কেমন হবে আকর্ষণ। ক্লিয়ার। আচ্ছা আজকে আমরা দেখি যা যা শেখা হলো, আমাদের কি শেখা হলো, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সমীকরণ, তারপরে আধানের তলমাত্রিক ঘনত্বের সমীকরণ। হ্যাঁ এখন আমরা দেখো নিজেকে যাচাই করে নিই, আমরা কি নিজেকে একটু ভাষায় চিন্তা করি। কোন তলের আধান ঘনত্ব 5 কুলম্ব পার মিটার স্কয়ার বলতে কি বোঝো, কোথা থেকে পাবো উত্তরটা কুলম্বের তলমাত্রিক ঘনত্ব থেকে পাবো।
আর দেখো অনুবিন্দু তড়িৎ প্রাবল্য 10 নিউটন পার কুলম্ব বলতে কি বোঝো? কোথায় পাবো এর উত্তরটা? তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা থেকে আমরা হেল্প নেব। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।